আপনি আমি সবাই যখন নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত, যেমন মনে করেন আপনি এবং আমি আমার পরিবারের উন্নয়ন নিয়ে ব্যস্ত, সরকার ব্যস্ত আছে দেশের উন্নয়ন নিয়ে। এই আপনি আমি সরকার যাই বলেন না কেন, কেউ কিন্তু এই যে পরিবেশের যে উন্নয়ন করতে হবে এই কথাটা ভুলে গেছে। যার ফল হচ্ছে আজকে আমাদের দেশেও 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, যেটা আমাদের পক্ষে অসহনীয় একটা অবস্থা। আপনি যদি দেখেন যে বর্তমানে এই বাংলাদেশে যতগুলা মহাসড়ক হয়েছে, মানে হাজার হাজার কিলোমিটার মহাসড়ক হয়েছে, এই মহাসড়কে সেখানে দেখা যায় লাখ লাখ গাছ ছিল। দুই পাশে মহাসড়কের পাশে গাছগুলো ছিল। এই গাছগুলো কি হয়েছে? গাছগুলো কাটা পড়ছে, তারপরে এর উপর দিয়া 6 লেন বা 8 লেনের মহাসড়ক করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা এখানে লাখ লাখ গাছ যে কাটলেন, আপনারা কি বনায়ন কর্মসূচি দিয়ে এইরকম কোনো একটা অবস্থান তৈরি করছেন যে যেখানে গাছ প্রচুর পরিমাণে লাগানো হয়েছে, যে ওখান থেকে আমাদের অক্সিজেনের পরিমাণটা ঠিক থাকবে? এখন তো দেখা যায় যে আমাদের দেশের এমন একটা অবস্থা দাঁড়াইছে যে অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং অপরদিকে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই ফলটা আমরা এখন ভোগ করতেছি, যেটা গরম আমাদের পক্ষে অসহনীয়। আর একটা মজার বিষয়, যেটা আমরা অনেকেই বলি যে খাতা কলমে আছে কিন্তু গোয়ালে নাই। আমাদেরকে বললো যে বেশি বেশি গাছ লাগান। তো এই যে বেশি বেশি গাছ লাগান, গাছটা কে লাগাবে? এখন আমি লাগাবো না সরকার লাগাবে? কে লাগাবে? এখন আমরা বাঙালি গাছ কোথায় লাগাইছি দেখেন, আপনি যদি দেখেন ট্রাকের পিছনে লেখা আছে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান। মানে আমরা গাছ লাগাইছি ট্রাকের পিছনে, দেখবেন সিএনজির পিছনে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান। তো আমরা সিএনজির পিছনে গাছ লাগাইছি। আপনি ট্রেনে উঠলে দেখবেন যে ট্রেনের মধ্যে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান। তো আমরা করছি কি, যে আমাদের বাড়ির আশেপাশে গাছ না লাগাইয়া, রাস্তার পাশে গাছ না লাগাইয়া আমরা গাছ লাগাইছি হলো সিএনজির পিছনে, ট্রেনের মধ্যে, ট্রাকের মধ্যে, বাসের মধ্যে আমরা গাছ লাগাইছি। যার কারণেই আজকে আমাদের কিন্তু এই অবস্থাটা। আমরা যদি আমাদের ক্ষেতের আইলে কিংবা আমাদের বসত বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে যদি গাছ লাগাইতাম আমরা সবাই, তাহলে কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হতো না। আর একটা কথা আসলে না বললেই নয়, উন্নয়ন করতে চায়, আসলে উন্নয়ন করতে এখানে কারো বাধা নেই। সেটা আপনার ব্যক্তিগত জীবনে হোক অথবা রাষ্ট্রীয়ভাবে হোক, আপনারা উন্নয়ন করেন, এখানে কোনো বাধা নেই। কিন্তু উন্নয়ন করার আগে সবার আগে চিন্তা করতে হবে আপনি যাদের জন্য উন্নয়ন করবেন অবশ্যই তারা সাধারণ জনগণ। আর সাধারণ জনগণের জন্যই আপনারা যদি উন্নয়ন করেন, তাহলে এটাও ভাবতে হবে যে সাধারণ জনগণের জন্য আদৌ কি আমাদের এই ভূখণ্ডের যে পরিবেশটা সেটা ঠিক আছে কি না। তো সর্বোপরি যেটা কথা হলো যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের জমিতে গাছ লাগাইতে হবে, এই ভূমিতে গাছ লাগাইতে হবে। ওই বাসের ট্রাকে, ট্রেনের মধ্যে, সিএনজির মধ্যে লিখে দিলে হবে না যে গাছ লাগান দেশ বাঁচান। অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখেন আপনি কয়টা গাছ লাগাইছেন যে সিএনজির পিছনে লেখা আছিল গাছ লাগান দেশ বাঁচান? এই লেখাগুলো দেখেও তো কেউ গাছ লাগাবে না। প্র্যাকটিক্যালে লাগাইতে হবে। এটা যদি সম্ভব হয় তাহলে এদেশের থেকেও আমরা কিন্তু আরও সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, আমাদের পরিবেশের যে ভারসাম্যটা সেটাও ঠিক থাকবে।